টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না, সেটাই বলে দিল। এসএসসি 2016 প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন, আপনিও বঞ্চিত হবেন। আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করবেন। আমরা খোলাখুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম। অনেক ফ্রেশার আছে যারা ওএমআর এ 60-এ 60 পেয়েছে, একাডেমিক্সে 10-এ 10 পেয়েছে, অর্থাৎ যে 70 নম্বর 70-এ 70 পেয়েছে, তারা ইন্টারভিউতে ডাক পায়নি। আরো ভ্যাকান্সি বাড়াতে হবে। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60-এ 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। ওএমআর এ নাম্বার কম পেলেও ওই 10 নম্বর পাওয়ার ফলে নাম্বারটা অনেক হয়ে যাচ্ছে। অন্যরা যেখানে পুরো নাম্বার পেয়েও 70 পাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ মার্কস দাঁড়িয়ে যাচ্ছে 77, 76, 74 এরকম। পরীক্ষা 70-এর কাট অফ 74-এর। অদ্ভুত জিনিস। শিক্ষিত যুব সমাজের পশ্চিমবঙ্গে একটাই ভবিষ্যৎ, হয় তারা তৃণমূলের ক্যাডার হবে, তৃণমূলের হয়ে ভোট লুট করবে, অথবা 100 দিনের কাজ করবে। এসএসসি রেজাল্ট বেরিয়েছে, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। অনেক যোগ্য শিক্ষকরা আবার ফিরবেন এবং অনেকে অতিরিক্ত 10 নম্বর পাওয়ার পরেও ফিরতে পারবেন না। যারা ফিরছেন তাদেরকে অভিনন্দন, যারা ফিরতে পারবেন না তাদেরকে সমবেদনা। দুঃখ তাদের জন্য হচ্ছে না, আরো বেশি খারাপ লাগছে কাদের জন্য জানেন তো? অনেক ফ্রেশার আছে যারা ওএমআর এ 60-এ 60 পেয়েছে, একাডেমিক্সে 10-এ 10 পেয়েছে, অর্থাৎ যে 70 নম্বর 70-এ 70 পেয়েছে, তারা ইন্টারভিউতে ডাক পায়নি। তাদের সাথে খেলা হলো না, তাদের সাথে বঞ্চনা হলো না। 10 নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে অভিজ্ঞতার বেসিসে। কাদের অভিজ্ঞতা? 2016 যে প্যানেল বাতিল হয়ে গেল, সেই প্যানেলে যারা চাকরি করতো তাদেরকে 10 নম্বর করে দেওয়া হচ্ছে। ওএমআর এর নাম্বার কম পেলেও ওই 10 নম্বর পাওয়ার ফলে নাম্বারটা অনেক হয়ে যাচ্ছে। অন্যরা যেখানে পুরো নাম্বার পেয়েও 70 পাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ মার্কস দাঁড়িয়ে যাচ্ছে 77, 76, 74 এরকম। পরীক্ষা 70-এর কাট অফ 74-এর। অদ্ভুত জিনিস। একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতেই সম্ভব, এসএসসির পক্ষেই সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষেই সম্ভব, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী থাকলে এটা সম্ভব। বঞ্চনা আবার হলো, যোগ্যদের সাথে বঞ্চনা হলো। পশ্চিমবঙ্গ সরকার একটা বার্তা দিয়ে দিল যে মেধাবী ছাত্রছাত্রীদের কোনো জায়গা নেই। টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না, সেটাই বলে দিল। রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের সাথে। হিসাব করে দেখুন না, ওএমআর এ যে যা মার্কসটা পেয়েছে তার কোয়ালিটিতে পেয়েছে, তো সেই মার্কসটার কোনো ভ্যালুই থাকলো না অতিরিক্ত 10 নম্বরের জন্য। 10 নম্বর দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ এর সময় দেওয়া যেত না, আগে ভাগে দিতে হবে। আগে ভাগে না দিলে অনেকে তো কাট অফই ক্লিয়ার করবে না, তাদেরকে রক্ষা করতে হবে। যদি সত্যি মেধার প্রাধান্য দেওয়া হতো তাহলে এই 10 নম্বরটা ইন্টারভিউ সময় দেওয়া হতো। সরকার কিন্তু সেই রাস্তায় হাঁটলেন না, এসএসসি সেই রাস্তায় হাঁটলো না, 10 নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হলো। অদ্ভুত, তাই না? আচ্ছা, 2016 প্যানেলে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যোগ্য কে অযোগ্য কে, দুটো তো ক্যাটাগরি আছে, একটা টেন্টেড, একটা নট স্পেসিফিক্যালি টেন্টেড। সিদ্ধার্থ মজুমদারকে যখন পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলুন এই চিহ্নিত অযোগ্য টেন্টেড যারা আছে তারা বাদে সবাই যোগ্য, তিনি বললেন সেটা বলবো কি করে। সত্যি কথা, তিনি বলবেন কি করে, কারণ ওএমআর নেই। দুটো জিনিস হতে পারে, 2016 যারা পরীক্ষা দিয়েছিল হয় সবাই যোগ্য, নয় সবাই অযোগ্য, চিহ্নিত চোরগুলোকে বাদ দিয়ে। তাহলে এই 10 নম্বর 2016 যারা যারা পরীক্ষাটা দিয়েছিল সবার পাওয়া উচিত ছিল, কারণ তাদের তো চাকরি বিক্রি হয়েছে। একদল চাকরি বিক্রি করেছে, একদল চাকরি কিনেছে, সবাইকে একসাথে মিশিয়ে দিলেন। কিন্তু 2016 বঞ্চিত যারা, তাদের সাথে যেটা হলো ঠিক হলো কি? যারা ফ্রেশার, আমি বললাম না অনেককে চিনি আমি, যারা 60-এ 60 পেয়েছে, একাডেমিক্সে 10-এ 10, 70-এ 70, তাও তারা ডাক পাচ্ছেন না, কারণ 70 নম্বরের পরীক্ষায় কাট অফ গিয়ে দাঁড়িয়েছে 74, 77। দারুণ জিনিস না? যুব সমাজকে একটা কথাই বলার,
পশ্চিমবঙ্গের যা অবস্থা, যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিয়োগ প্রক্রিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে তৃণমূল নামটা যথার্থ। ওই যে বললাম টিএমসি, মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না। শিক্ষিত যুব সমাজের পশ্চিমবঙ্গে একটাই ভবিষ্যৎ, হয় তারা তৃণমূলের ক্যাডার হবে, তৃণমূলের হয়ে ভোট লুট করবে, অথবা 100 দিনের কাজ করবে। এখানে না আছে কলকারখানা, না আছে চাকরির ব্যবস্থা, না আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। তাদের কাছে একটা কথাই বলার, এই তৃণমূল সরকার থাকলে আপনাদের কিচ্ছু হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন 2016 সালের পর প্রথম পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তৃণমূল আবার প্রমাণ করে দিল যে ওরা আছেই শুধু আপনাদের সাথে বঞ্চনা করার জন্য। আপনারাই সিদ্ধান্ত নিন কি করবেন। আজকের SLST 2 2025 একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয়, যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি। তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, আরো ভ্যাকান্সি বাড়াতে হবে। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে পরিষ্কার ভাবে আমি জানাতে চাই, SSC 2016 প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন, আপনিও বঞ্চিত হবেন। আমরা খোলাখুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম। আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এবং SSC 2016 প্যানেলের সবাইকে আমরা একসঙ্গে রাস্তায় নামবো। আপনার চাকরি চুরির দায় কেন সত্যব্রত জানাদের ভুগতে হবে? কেন ভুগতে হবে? প্রত্যেক যোগ্য চাকরি কিভাবে ফেরাবেন আপনার ব্যাপার। আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন। আমরা রাস্তার লড়াই আপনাকে লড়ে দেখাবো। দুর্নীতি করেছে আপনার নেতা মন্ত্রীরা, আর পরীক্ষায় বসিয়ে এখন চাকরি করার একটা ফন্দি এঁটেছেন। আমরা লড়ে দেখাবো, আমরা এই বাংলার ছেড়ে আমরা লড়ে দেখাবো মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা বলে দিলাম, আপনি পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করুন, এই সমস্যার সমাধান করুন। অন্যথায় দেখবেন কি লড়াই আমরা লড়ে দেখাই, তার জন্য আপনি অপেক্ষা করুন।